আমরা ধারাবাহিক আলোচনা শুনতেছিলাম। গত সপ্তাহে সামাজিক বিয়ের যেই অনর্থক খরচ এই সম্পর্কে আলোচনা চলতেছে। ইসলামিক বিয়ের মধ্যে অনর্থক খরচের কোনো সম্ভাবনাই নেই, বাড়তি কোনো চাপও নেই, না ছেলের বাবার ওপর, না স্বয়ং ছেলের ওপর, না মেয়ের বাবা মেয়ের ওপর। উভয় পক্ষের কারো উপরই কোনো ধরনের আর্থিক কোনো চাপ ইসলামিক বিয়ের মধ্যে নেই। ইসলামিক বিয়ের মধ্যে ছেলের পক্ষ থেকে শুধু দুইটি খরচ করার কথা বলা হয়েছে। এক নাম্বার মোহর দিবে, দুই নাম্বার অলিমার ব্যবস্থা করবে। এই দুটোটা যে খরচ করতে বলা হয়েছে এটাও সামর্থ্যের বাইরে না, সামর্থ্যের মধ্যে। এজন্য মোহরটাও এমন নির্ধারণ করা চাই যেটি একদম হালকাও না, আবার এত বেশিও না যেটা ছেলের জন্য কষ্টকর হয়ে যায়। অলিমার ব্যবস্থা করতে বলা হয়েছে, না করলেও কোনো সমস্যা নেই, সুন্নত তরক হবে, বিয়ের কোনো ক্ষতি হবে না, করাটা ভালো, সুন্নত। তো এইটাও করতে বলা হয়েছে ছেলের সামর্থ্য অনুযায়ী। ছেলে যদি ধনী হয় সে বিশাল আয়োজন করতে পারে, ছেলে যদি গরিব হয় গরিবানা হালতে তার সামর্থ্য অনুযায়ী সে অলিমার ব্যবস্থা করবে, অল্প কয়েকজনকে ডেকে অলিমার ব্যবস্থা করবে। আর মেয়ের পক্ষ থেকে খরচের কোনো কিছুই নেই ইসলামিক বিয়ের মধ্যে, এতটাই সহজ নর্মাল একটা জিনিস। কিন্তু আমরা গত সপ্তাহে শুনেছিলাম কতগুলো খরচ আমরা বিয়ের মধ্যে অ্যাড করেছি। কারণ সামাজিকতার কারণে, এই সামাজিকতা রক্ষার্থে ছেলের বাবাকেও এক্সট্রা অনেক কিছু খরচ করতে হয়, আর মেয়ের বাবাকেও তো করতে হয়ই। এক ধরনের জুলমান, বাধ্য হয়েই করতে হয়। সামাজিকতা এটা বাধ্য মানে ইসলামিক বাধ্য নয়, এটা হলো সামাজিক বাধ্যবাধকতা। কারণ সামাজিক যেই ব্যাধি এটা এককভাবে কেউ দায় নেবে না, কেউ দায় নেবে না। সবাই বলবে যে আমার কি দোষ, আমার কি দোষ, আমি তো চলছে, আমার কি দোষ, আমার একার কি দোষ। সমাজ তো একার কারণে হয় না, 10 জন মিলে 100 জন মিলে তো একটা সমাজ হয়। দোষ আপনার একক না, তবে ওই একক অল্প অল্প করতে করতে 100 জন যখন একটা দোষ করে তখনই কিন্তু বড় হয়ে যায়। এটার থেকে মুক্তির উপায় হলো প্রত্যেকেই এই সামাজিকতার খেলাফ নিজেকে একটু সোচ্চার হওয়া চাই। নিজে যদি একটু কনসাস হই, একটু সচেতন হই, তবেই এই সামাজিকতা যেটা ইসলামের মধ্যে নেই, এই ধরনের সামাজিকতা থেকে প্রত্যেকে রেহাই পেতে পারি। 2-4-5 জন যদি সমাজে দৃষ্টান্ত স্থাপন করতে পারি আরও 5 জনের সাহস হবে। কিন্তু এখন অবস্থা এমন যে আলেম গায়রে আলেম, শিক্ষিত অশিক্ষিত যেমনই হোক সবাই এক স্রোতে ভেসে যাচ্ছি। এখন কোনো একজন বান্দা যদি চায়, কোনো একজন ছেলে বা ছেলের পরিবার যদি চায় যে আমি আমার ছেলে বা আমার মেয়ের বিবাহটা ইসলামিক পন্থায় করাবো, তো সামাজিকতার কারণে সে একাই পেরে ওঠে না। কিন্তু এরকম 5 জন যদি দৃষ্টান্ত থাকতো, করুক 90 জন করুক, আরও 10 জন যদি এমন থাকতো যে না তাদের বিবাহগুলো ইসলামিক পন্থায় হচ্ছে, তাহলে আরও 5 জনের জন্য সে একটা সাহস যোগাতো যে হ্যাঁ এই ধরনের দৃষ্টান্ত আমার সমাজে আছে, তো আমিও পারবো। তাই এটা নিজেকে মিসাল এবং উদাহরণ স্থাপন করা চাই, যেন আজকে হয়তো আমি এর বিরুদ্ধে দাঁড়াবো, আমাকে কেউ ভৎসনা করবে, কিন্তু 5 দিন পর, 10 দিন পর, 2 মাস পর, 2 বছর পর ওই বান্দা ঠিকই বুঝবে যে না ওনার কাজটাই ঠিক ছিল। প্রাথমিক পর্যায়ে হয়তো বা মানুষ একটু বাঁকা চোখে দেখবে, দেখুক না, আমি করলে তো আল্লাহর জন্য করব, কারোর জন্য না। তাই সামাজিক বিয়ের যেই অনর্থক খরচের যেই বাধ্যবাধকতা ছেলের ওপরও মেয়েদের ওপরও, মাঝখান দিয়ে অন্যজনদের এনজয় হয়, কিন্তু খরচটা এই 2 পক্ষের ওপর দিয়ে যায়। কিন্তু অন্যের আনন্দ দিতে গিয়ে, অন্যের আনন্দ জোগাতে গিয়ে নিজের আর্থিক পেরেশানি এবং নাজায়েজের গুনাহের ছড়াছড়ি, আরেকজনকে আনন্দ দিতে গিয়ে কিচ্ছু না। বিয়েতে ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলি যা কিছু করছে এটা তৃতীয় পক্ষকে আনন্দ দেওয়ার জন্য। আত্মীয় স্বজন আসবে, একটু আনন্দ ফুর্তি করবে, ওই আনন্দ ফুর্তি দিতে গিয়ে নিজের আর্থিক খরচটাও যেমন হচ্ছে, যেভাবেই কষ্ট করে ব্যবস্থা করতে হচ্ছে,
অন্যদিকে পাপের ছড়াছড়ি, পাপের কাজে আমি নিজে সহযোগিতা করে আরেকজনকে পাপ কাজে সুযোগ করে দিচ্ছি, কিছুই না। আরেকজন এনজয় করবে আর গুনাহটা আমার হবে। তাই এটা বোঝার বিষয়। আমি কেন আরেকজন গুনাহ করবে আর তার দায়ভারটা আমি কেন নেব? সে গুনাহ করলে তার ভাই সে নেবে, তা আমি কেন সেখানে সহযোগিতার দায়ভার নিচ্ছি? এগুলো আমরা মানে স্রোতে ভেসে যাওয়ার কারণে কখনো এগুলো কল্পনাও করি না, ভাবিও না, মনে করি একটা আবাস আনন্দ ফুর্তি করলাম। কিন্তু এরও তো একটা রেস্ট্রিকশন আছে, একটা সীমাবদ্ধতা তো আছে, যে আমার আনন্দ ফুর্তিটা কতদূর পর্যন্ত গিয়ে হতে পারে। আমি একজন মুসলমান, আমার প্রতিটি কাজে সীমাবদ্ধতা আছে। আমি যাই কিছু করি না কারণ আমার একটা সীমাবদ্ধতা আছে, এর মাঝেই আমাকে করতে হবে। এর বাইরে গিয়ে আনন্দ ফুর্তি করব, এটা আমার আপনার পারমিশন নেই। সেই খরচের আরেক কিছু বাকি রয়ে গিয়েছিল, অনর্থক খরচ, যেগুলো ইসলামিক বিয়ের মধ্যে নেই কিন্তু সামাজিকভাবে আমরা এগুলোকে বিয়ের মধ্যে অ্যাড করে দিয়েছি এবং অনর্থক খরচ করছি, নিজেরাও করছি, আরেকজনকে করাচ্ছি। তার আরেকটি ছিল গায়ে হলুদ। এখন তো গায়ে হলুদ বিয়ের একটা অবিচ্ছেদ্য অংশ, এটা তো হতেই হবে। কিন্তু দেখেন তো একটু চিন্তা করে, গায়ে হলুদের নামে যা কিছু করা হয়, আপনার কি মন বলে? আপনি তো একজন মুসলমান, আপনার তো বিবেক বুদ্ধি আছে। গায়ে হলুদের নামে যা কিছু করা হচ্ছে, যা কিছু করা হয়, এটা কি ইসলাম সাপোর্ট করে বলে মনে হয়? এখানে জায়েজ কাজগুলো করা হয় বলে মনে হয়? এখনকার গায়ে হলুদ মানে একটা পর্দাশীল নারীও যদি হয়, যারা বেপর্দা চলে তাদের তো কথাই নেই। একজন পর্দাশীল নারী যে একটু নিজেকে একটু সেফ রাখতে চায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সে নিজেকে সেভ করতে পারে না। বেপর্দার ছড়াছড়ি। এরপর গায়ে রং দাও, গায়ে পানি দাও। গ্রামের দিকে তো আরো বাজে অবস্থা, সেখানে পুকুর থেকে কাদা তুলে এনে কাদা ছিটাও। যারা আরো নিম্ন ফ্যামিলির, তারা আরো বাজে অবস্থা, ওই গরুর গোবর পর্যন্ত মাখামাখি করে। আনন্দ, এটা নাকি আনন্দ? এটা গায়ে হলুদের নামে এগুলো করা হয় যেভাবে পারে। এখানে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টা হলো, যারা এখানে নারী পুরুষের একে অন্যের গায়ে ছোঁয়াছুঁয়ি যে অবস্থাটা হয়, এটা গায়ে হলুদের অনুষ্ঠানে হয়। পুরো বিয়ের মধ্যে হয়তো বা একে অন্যের গায়ে স্পর্শ কোনো পরিবেশ আসে না, কিন্তু এই পরিবেশটা হয় কোথায়? এই গায়ে হলুদের নামে। একে অন্যের গায়ে টাচ করো, আর রং মাখাও, কাদো মাখাও, গোবর মাখাও, যা ইচ্ছা তাই মাখাও, তবে টাচ করো। এই পরিবেশটা বিয়ের অন্য কোনো পরিবেশে হয় না, কিন্তু এইটা হয় এটাকে কেন্দ্র করে। তো কি অবস্থাটা হচ্ছে এখানে? আমি একটা হেডলাইন দিলাম, এটা একটা গায়ে হলুদ অনুষ্ঠান, এখানে নারীকে বসাও, তার গায়ে মাখাও, আর অন্যরা মাখামাখি করো। কি এগুলো? কোন ইসলামিক তরিকা? না কোরআনে আছে, না হাদিসে আছে, না আমাদের বড়রা কেউ করেছে, না আমাদের সালফে সালেহিন কেউ কাজ করেছে। আমরা কোথা থেকে পেলাম? আর সব যা কিছু করছি, কি কোনটা জায়েজ বলেন? এখানে কোন জিনিসটা জায়েজ? সব গুনাহের ছড়াছড়ি। গত সপ্তাহে বলেছিলাম, বিবাহ একটা ইবাদত, এটা একটা ইবাদতের মঞ্চ, কিন্তু আমরা এটাকে গুনাহের রাজ্যে পরিণত করছি। এটা কিভাবে? সামাজিকভাবে। ইসলামিক বিয়ের মধ্যে কোনো গায়ে হলুদ বলতেও কিছু নেই, আর এইভাবে মাখামাখি বলতেও কিছু নেই, কিন্তু আমরা এই আনন্দ অনুষ্ঠানকে এটা যোগ করে দিয়েছি, আর এখন গুনাহের কাজগুলো করছি, অবলীলাই করছি। এগুলো বলার উদ্দেশ্য হলো, যারা যুবক ভাইয়েরা যারা আছেন, যারা আগামীতে বিয়ে শাদী করবেন, একটু খেয়াল করবেন। আপনি আপনার বিবাহটা আপনি আগেই চিহ্নিত করেন, আপনি সিলেক্ট করেন যে আপনি কি সামাজিক বিয়ে করবেন নাকি ইসলামিক বিয়ে করবেন, এটা আপনি বাছাই করেন। আপনার জন্য কথাগুলো বলা। যদি আপনি সামাজিকভাবে করতে চান করেন, আপনার দায়ভার আপনি নেবেন। কিন্তু আপনি যদি চান যে আপনি ইসলামিক তরিকায় বিয়ে শাদী করবেন, তাহলে অবশ্যই এগুলোকে অ্যাভয়েড করতে হবে, কারণ এটা ইসলামিক বিয়ের মধ্যে এই তরিকাগুলো নেই, একদম সাদাসিধা, কার ওপর কোনো দায়ভারও নেই, কিচ্ছু নেই।
এখানে আরেকটি বিষয়, সামাজিক সামাজিক আমি কিন্তু সামাজিক বিয়ের কথাগুলো বলছি। আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় হলো উপহার দেওয়া, উপঢৌকন। দেখেন, একে অন্যকে উপহার দিবে, হাদিয়া তোহফা দিবে, এটা তো ইসলামিক বিধান। একে অন্যকে হাদিয়া দাও, পরস্পরে মহাব্বত বাড়বে, রাসূলের কথা। পরস্পরে হাদিয়া তোহফা দাও, একে অন্যকে গিফট করো, পরস্পরে মহাব্বত বাড়বে। একে অন্যের মহাব্বত বাড়ার অন্যতম একটা পন্থা হলো একে অন্যকে গিফট করো, হাদিয়া দাও। এখন হাদিয়া, গিফট, এটা যদি জোর করে হয়, বাধ্য করে হয়, তাহলে কি বলবেন? এটাকে যখন জায়েজ বলা যাবে? ওটাকে সুন্নত বলা যাবে? নবীজি বলছেন হ্যাঁ, হাদিয়া দাও, গিফট দাও, পরস্পরে মহব্বত বাড়বে। তো এটা তো হতে হবে মনসন্তুষ্ট থেকে, যে আমাকে কাউকে ভালো লাগলো, বাস আমি কাউকে কিছু দিলাম, এটা হাদিয়া, এটা তোহফা, এটা সুন্নত, এটা সওয়াবের কাজ, হাদিয়া দেওয়া নবীজির সুন্নত এটি। কিন্তু এই হাদিয়াটাই যদি, এই গিফটটাই যদি আবার এটা পরিবেশগতভাবে হোক বা যেভাবে সরাসরি হোক, যদি আমি বাধ্য করে দিই যখন দিতেই হবে, তো ওটা হাদিয়া হয় কিভাবে? শেখ আহমদুল্লাহ দাওয়াত বারাকাতুহুম তো বলেই দেন, বিয়ের মঞ্চে, আজকাল বিয়ের মঞ্চের উপঢৌকনটা দেখেন কত ক্রিটিক্যাল করে, একটা সিচুয়েশন তৈরি করে বাধ্য হয় দিতে যারা দাওয়াত খেতে আসে। কি করছে এখন? একটা ওই যেখানে খাওয়া দাওয়ার আয়োজন করছে বা গেটেই চেয়ার টেবিল নিয়ে বসে গেছে, আর খাতা কলম, কে আসলো আর কে কি দিল এখানে একটা লিস্ট করো। এখন যেই বেচারা ওখানে প্রবেশ করবে আর সে যদি খালি হাতে আসে, সে কি খালি হাতে প্রবেশ করতে পারবে? ওর নামটাও তো ওখানে যাবে। তো লজ্জা থেকে বাঁচার জন্য কিছু হলে তো দিতে হবে। তো লজ্জা থেকে বাঁচার জন্য মন না চাইলেও টাকাটা দিতে হচ্ছে, কারণ বাধ্য করছে তো ওখানে দিতে। পরিবেশটা এমন তৈরি করা হয়েছে যে আপনি এখন দিতে বাধ্য। তো একটা হলো, তো উনি বলেন যে একটা তো হলো মানে ছুরি আর পিস্তল নিয়ে ডাকাতি করা, আর এখানে কলম খাতা নিয়ে ডাকাতি করতেছে। এখনকার দাওয়াত তো এমন, বিয়ের দাওয়াতের কথা সে অনেকে মন খারাপ হয়, খুশি হতো দূরের কথা, মন খারাপ হয়। কেন? দাওয়াত খাবো, তো ভালো লাগার কথা, খুশি হবার কথা, কিন্তু সবাই খুশি হয় না। কারণ দাওয়াত দিয়েছে মানেই এবার পকেট খসাও, কারণ দিতেই হবে ওখানে। নিজে দেখেছি এগুলো, দাওয়াতের কথা শুনলেই মনটা খারাপ। না না, ওই বিয়েতে যাওয়াই যাবে না। কেন? বিয়েতে যাবেন, খাবেন, খাবেন তো শুধু খাওয়া তো নয়, ওখানে দিয়ে খেতে হবে। ওটা তো একটা হোটেল, ওটা দিয়ে খেতে হবে, বরং আরও বেশি দিতে হবে। হোটেলে গিয়ে তো 100 টাকার খাবার খেলে 100 টাকা দিবেন, আর বিয়ে বাড়িতে 100 টাকার খাবার খেয়ে 1000 টাকা দেন, কারণ দিতে হবে ওটা। তাহলে এখানে আপনি উপহার দিচ্ছেন, নাম দিচ্ছে উপহার, এটা একটা গিফট আপনার পক্ষ থেকে। তো নাম তো দিলেন, হেডলাইন তো সুন্দর, মাশাআল্লাহ, গিফট, হাদিয়া, তোহফা, ভালো, হেডলাইন তো সুন্দর। কিন্তু এটা কি মনসন্তুষ্টির ভিত্তিতে হচ্ছে এটি, নাকি আমি বাধ্য হয়ে দিচ্ছি? পরিবেশ তো বলে এটা মনসন্তুষ্টি থেকে হয় না, এটা বাধ্য হয়ে দিতে হচ্ছে। করোনাকালে একজনের, সম্ভবত ঢাকাতে, এক ধনী ফ্যামিলির বিয়েতে বিয়ের কার্ড ছাপানো হয়েছিল। সেখানে যতজনকে দাওয়াত দেওয়া হয়েছে কার্ডের মধ্যে লিখে দিয়েছে যে বিয়ে দাওয়াত খেতে আসবেন, তবে কোন উপহার নিয়ে আসবেন না। দাওয়াত খাবেন, কোন উপহার লাগবে না, উপহার দিতে হবে না। তখন যেহেতু করোনা কাল ছিল, একটা বক্স তৈরি করেছে আর বলেছিল আপনি যদি পারেন, যদি আপনি চান, তো আপনি গোপনীয়ভাবে ওখানে কিছু করোনা মানে হেল্প করার জন্য ওখানে কিছু দিয়েন, যদি পারেন তাহলে দিয়েন। ওটা গোপনভাবে, ওটা কোনো লিস্টিস্ট নয়। আর বিয়ে উপলক্ষে আপনাকে 1 টাকাও দিতে হবে না, একটা কিচ্ছু দিতে হবে না, আসবেন, খাবেন, চলে যাবেন। আপনি যদি হিম্মত রাখেন এই সিস্টেমটা করবেন, আত্মীয়দের বলে দেন যে আপনাকে বিয়ে দাওয়াত দিলাম, আপনাকে কিছু দিতে হবে না, আসবেন, দাওয়াত খাবেন, চলে যাবেন, আসবেন, দাওয়াত খাবেন, চলে যাবেন, এই সিস্টেমটা করেন। এখন তো কাকে দোষ দিব? যারা আয়োজক তাদেরও নিয়ত এখন ভিন্ন। তারাও মনে করে এখানে যদি 1 লাখ টাকা খরচ করি, এখানে 500 জন যদি মেহমান আসে, প্রত্যেকে যদি এত টাকা করে দেয়, তাহলে দেখা যাবে 1 লাখ টাকা খরচ করলে আমার 5 লাখ টাকা হবে।
এটা একটা বিজনেস হিসেবে সে একটা গরু জবাই করে, মানে 1 লাখ টাকা খরচ করে সে 5 জনকে দাওয়া দিয়ে 5 লাখ টাকা কামানোর চিন্তা করতেছে এখানে। তো এক ফ্যামিলি দেখেছি এরকম একটা নিয়ত করে অনেকগুলো গেস্টদের ইনভাইট করেছে, দাওয়াত দিয়েছে, বড় একটা আয়োজন, কিন্তু ঘটনাক্রমে যা খরচ করেছে তার অর্ধেক ওঠেনি। তারপরে আফসোস করছে আর বলছে হ্যাঁ লস খেয়ে গেলাম। এটা ব্যবসা, লস কোথায় আসে? ব্যবসা মনে করছে উনি, যার কারণে উনি খরচ করলো, কিন্তু যে কাঙ্ক্ষিত যেই আর্থিক সহযোগিতা পাওয়ার কথা এটা সে পেল না, এই জন্য বলছে এটা লস খেয়ে গেলাম। তো লস তো আসে ব্যবসায়। এটা কি ব্যবসা করেছেন আপনি? মানুষকে দাওয়াত দিচ্ছেন আর বলছেন এটা একটা ব্যবসা, কিন্তু এটাই হচ্ছে। তা যিনি আয়োজক তার উদ্দেশ্যও ভালো না, আর যারা দাওয়াত খেতে যাচ্ছে এরা অনেক সময় বাধ্য হয়েই কিছু দিতে হচ্ছে। এটা কোনো সিস্টেম নয়। আপনি ওই আরেকজনের 1000 টাকা, 1500 টাকা, 500 টাকার জিনিস না নিলে কি আপনার সংসার চলবে না? আরেকজনের টাকার আপনি আশাই করবেন কেন? হ্যাঁ, হয়তোবা ওই আপনার ঘরে ফার্নিচার করতে হয়তো 2 মাস লাগবে, 6 মাস লাগবে, বছর লাগবে, লাগুক না। আপনি নিজের পরিশ্রমের টাকায় করেন, ভালো লাগবে দিল থেকে, সত্য কথা বলছি। যারা যুবক ভাইরা আছেন শোনো, নিজের অর্থ কামাই করে নিজের ঘরের একটা আসবাব করে যে আনন্দ, আরেকজন এসে পুরা ঘর ভরাই দিবে, কোনো আনন্দ নেই। ওটা প্রয়োজনটা মিটবে কিন্তু আনন্দ পাবে না। কিন্তু একটা একটা করে জিনিস তৈরি করো নিজে, লাগুক না সময়, আরেকজনের জিনিসে আশায় কেন থাকবো? আল্লাহ শক্তি দিয়েছে, শ্রম দিয়ে আমি 2 টাকা কামাই করতে পারি। আজকে একটা জিনিস কিনবো, 2 মাস পর আরেকটা কিনবো, 2 মাস পর আরেকটা কিনবো, একসঙ্গে তো সব আমার লাগবে না। তা আমার ঘরের ফার্নিচারগুলো আরেকজন থেকে নিতে হবে কেন? আমার ঘরে যাবতীয় জিনিসপত্র আরেকজন থেকে নিতে হবে কেন? ওই আশাই বা থাকবো কেন? ওই শ্বশুর বাড়ি থেকেই বা যারা আশা করে, এখন তো এগুলো মানে প্রথা হয়ে গেছে যে মেয়ের বাড়ি থেকে ঘরকে সাজায় দিতে হবে, না দিলে যারা ছেলের বাবা মা বিশেষ করে এরা এবার বউকে খোঁটা দেওয়া শুরু করে, কিছুই দিল না এখনো, এই সেই করে এগুলো পেরেশানি করে ওই বাবাকে চাপ দিয়ে সে নিয়ে আসে। তা আপনি চাপ দিয়ে আরেকজনকে কষ্ট দিয়ে ওই জিনিসের ওপর আপনি শুয়ে থাকবেন, ঘুমাবেন, খুব শান্তি। এটা আত্মিক শান্তি যেটি, এটি আপনি পাবেন না। হ্যাঁ, নিজের অর্থ কামাই করে ওই নিজের একটা তোষক, ওটার ওপর আপনি শুয়ে থাকেন, ভালো লাগবে, শান্তি পাবেন যে আমার কষ্টের কামানো টাকা দিয়ে আমি জিনিস করেছি, তার উপর আমি শুয়ে আছি, কার অন্যের অর্থের টাকার উপর আমি শুয়ে নেই, মজা পাবেন, মজা। আর যখনই আরেকজনের জিনিসের আশা করবেন বা অন্যের জিনিস ব্যবহার করবেন, অন্যের জিনিস ব্যবহারে কোনো মজা নেই। প্রয়োজন মিটবে কিন্তু মজা পাবেন না। আজকে স্ত্রী থেকে সবকিছু নিয়ে আসলেন, আল্লাহ না করুক ওই স্ত্রীর সঙ্গে আজকে ডিভোর্স হোক, কালকে সবকিছু আপনার নিয়ে চলে যাবে, পুরো ঘর ফাঁকা। কালকে কি করবেন? যতদিন সংসার করবেন ততদিন বইয়ের থেকে খোটা খাবেন, আর যেদিন ডিভোর্স হবে সেদিন সব কিছু নিয়ে যাবে। আল্লাহ না করুক যদি এমন সিচুয়েশন হয় যে আজকে বউকে ডিভোর্স দিতে হচ্ছে, কালকে সব সে নিয়ে যাবে, একটা জিনিসও সে আপনার জন্য রাখবে না। আর সব জিনিস আপনার, কোনোদিন একটা কথাও এই সম্পর্কে আপনার স্ত্রী থেকে শুনতেও হবে না। আল্লাহ না করুক যদি ওই ধরনের সিচুয়েশন হয় যে স্ত্রীকে ডিভোর্স দিতে হচ্ছে, একটা জিনিস আপনার থেকে যাবে না, সব আপনার। এজন্য পারলে নিজের থেকে করেন, আরেকজনের আশায় থাকিয়েন না, এটা কাম্য নয়। যারা ছেলের বাবা আছেন তারা খেয়াল করবেন, ছেলের বউকে কখনোই এইভাবে মেন্টালিটি প্রেশার দিবেন না। কোনো জিনিস আনার জন্য তাকে কখনোই প্রেশার দিবেন না, কখনো বুঝতেই দিবেন না যে আপনি তার থেকে এটা চাচ্ছেন। আপনি তার থেকে চাইবেন কেন? সে পারলে নিজে আনবে, না পারলে না আনবে, কিন্তু আপনার কোনো ক্যারেক্টার, আপনার কোনো চরিত্র আখলাক যেন এটা না বোঝায় যে আপনি সে কোনো জিনিস না আনার কারণে আপনি তাকে টর্চার করছেন, সেটা মেন্টালিটি হোক আর সেটা ফিজিক্যালি হোক, যেভাবেই হোক। নিজে কিছু করার তো চেষ্টা করে, আরেকজনের জিনিসের আশায় থাকা ঠিক না। এগুলো বললাম কয়েকটা মৌলিক সামাজিক খরচ, সামাজিক বিয়ের মধ্যে মৌলিক কিছু খরচ যেটা ইসলামিক বিয়ের মধ্যে নেই। ইসলামিক বিয়ে একদম সাদাসিধে, একদমই সাদাসিধে। কেমন সাদাসিধে ইসলামিক বিয়ে দেখেন, একটা ঘটনা বলি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন জলিলুল কদর সাহাবী আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। মুহাজির সাহাবী, উনি এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে 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 আল্লাহ ওনার মালে এত বরকত দিয়েছিলেন যে উনি ধনী সাহাবীদের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার এত অর্থ সম্পদ ছিল যে বর্তমান সেটা কল্পনা করাও মুশকিল, এত অর্থ সম্পদ আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। তো আব্দুর রহমান বিন আউফ উনি হলেন আশারায়ে মুবাশশারা একজন। আশারায়ে মুবাশশারা মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন যে এরা এই সাহাবী জান্নাতি, ইনি জান্নাতি, ইনি জান্নাতি, ইনি জান্নাতি। তো যেই 10 জন সাহাবী, আরও সাহাবীর কথা এককভাবে বলেছেন, কিন্তু 10 জন সাহাবীর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যেই বলেছেন। এজন্য এই 10 জনকে বলা হয় আশারায়ে মুবাশশারা, অর্থাৎ এমন 10 জন সাহাবী যাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছে, আশারায়ে মুবাশশারা। এছাড়াও কিন্তু ইনফিরাদিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অন্যান্য সাহাবীদের কথা বলেছেন, কিন্তু একসঙ্গে যেহেতু 10 জনের কথা বলেছেন এজন্য বলা হচ্ছে এই 10 জনকে বলা আশারায়ে মুবাশশারা, মানে অন্যান্য সাহাবীদের চাইতে এরা আরও বাছাইকৃত সাহাবী। এই 10 জন, তাদের মধ্যে একজন ছিলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে একটা হলো সাধারণ সাহাবী, আবার সাধারণের চাইতে আবার বাছাইকৃত 10 জন। সাধারণ সাহাবী যারা, তারাই নবীজির জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন আমরা সকলে জানি। নবীজির গায়ে একটা কাঁটা বিদ্ধ হবে আর এটার জন্য যদি নিজের জীবন পর্যন্ত দিয়ে দিতে হয় তাও রাজি, তাও যেন নবীজির গায়ে একটা কাঁটা বিদ্ধ না হয়, এরকম নিবেদিত প্রাণ ছিলেন সাহাবায়ে কেরাম, সাধারণ সাহাবী। সেখানে একজন আশারায়ে মুবাশশারার একজন, তাহলে উনি রাসূলের জন্য কতটা নিবেদিত প্রাণ হবেন, কেমন সম্পর্ক থাকবে রাসূলের জন্য। রাসূল মদিনায় উপস্থিত, সেই অবস্থায় আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে নবীজি একদিন দেখছেন কিছু হলুদ কিছু রং ভরে আছে, রং লেগে আছে কাপড়ে। তো নবীজি আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আব্দুর রহমান, এটা কি কাপড়ে রং? তো উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করেছি। ও, বিয়ে করেছো, মোহর কত? মোহর এত। আচ্ছা ঠিক আছে, আউলিম ওয়ালাউ বিশাত, বিয়ে যেহেতু করেছো একটা যদি ছোট বকরি দ্বারাও যদি হয় তো বকরি দ্বারা হলেও ওলিমার ব্যবস্থা করো। এখানে খেয়াল করে দেখেন, হাদিসটি বলার উদ্দেশ্য হলো আশারায়ে মুবাশশারার একজন, নবীজি মদিনা উপস্থিত, উনি বিয়ে করছেন অথচ রাসূল নিজেও জানেন না যে এখানে কি হলো, বিয়ে হলো। উনি একজন ধনী সাহাবীদের মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। উনি বিয়ে করছেন অথচ রাসূল জানেন না। কি মনে হয়, এই শহরের সবচেয়ে যিনি ক্ষমতাবান তার সাথে আপনার খুব আন্ডারস্ট্যান্ডিং, খুব ক্লোজ, আপনি বিয়ে করছেন, তাকে না জানিয়ে তাকে দাওয়াত না দিয়ে থাকতে পারবেন? আপনার তো সে খুব ক্লোজ। আর ওখানে শুধু বন্ধুত্বের বিষয় নয়, যার জন্য নিজের জীবনকে পর্যন্ত দিয়ে দিতে পারে, এত ভালোবাসা। উনি নিজেও জানেন না যে আব্দুর রহমান বিন আউফ বিয়ে করছেন। নবীজি কিন্তু বলেন, আরে তুমি বিয়ে করলে আর আমাকে এখনো বললে না, এই কথাও বলেননি। এখানে কয়েকটা বিষয় খেয়াল করা। এক তো বিয়েটা কত সাদাসিধে ছিল যে ওই শহরে ওই মহল্লায় বিয়ে হচ্ছে, অথচ নবীজির কানে খবরও গেল না যে উনি বিয়ে করছেন। এক, দ্বিতীয়ত আপনি গণ্যমান্য ব্যক্তি দেখিয়ে যে আপনাকে দাওয়াত দিতেই হবে, এটাও কোনো কথা নয়। এখন তো অবস্থা এমন, আপনি বিয়ে করবেন, একটা অনুষ্ঠান করবেন, আপনার নিকটাত্মীয়দের সবাইকে দাওয়াত দিবেন না, তাহলে আপনি খুব ভর্ৎসনার শিকার হবেন। খুব মানুষ এটা খুব মাইন্ডে নেয় যে সে একটা অনুষ্ঠান করলো আর আমাকে দাওয়াত দিল না, সে একটা অনুষ্ঠান করলো, এখন তার ভর্ৎসনা থেকে বাঁচার জন্য তাকে বাধ্য হয়ে দাওয়াত দিতে হচ্ছে। এই দাওয়াত খাওয়ার লাভ কি? আপনার বুরাই থেকে বাঁচার জন্য আপনাকে দাওয়াত দেওয়া হচ্ছে, তা এটা তো লজ্জার খাবার। এটা তাই বিয়ে রাসূলের জামানায় খুব সাদাসিধে, বড়দের বিয়ে খুব সাদাসিধে, কোনো হাইফাই করে আয়োজন করে, বিশাল আয়োজন করে সব ডাক ঢোল বাজিয়ে একদম পুরো এলাকাবাসী জানাই দিতে হবে, এটাও কোনো বিষয় নয়। বিয়ে সিম্পল একটা বিষয়। বিয়ের মধ্যে যে কয়েকটা জিনিস লাগবে সেটি হলো, আপনি পাত্র পাত্রী নির্বাচন করলেন। পাত্র পাত্রী নির্বাচন কিভাবে করবেন সেই সম্পর্কে আমাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে।
দিনদার দেখে পাত্র পাত্রী নির্বাচন করবেন। ছেলেরা নেককার পাত্রী দেখবে, মেয়েরা নেককার দিনদার ছেলে দেখবে। পাত্র পাত্রী নির্বাচন করার পর এবার ছেলে পক্ষ মেয়ের বাড়িতে কয়েকজনকে নিয়ে, কয়েকজন মুরব্বী বড়দেরকে নিয়ে সেখানে যাবেন। ওখানে গিয়ে দুইজন সাক্ষী থাকবে। বিয়ের সময় দুইজন সাক্ষী থাকতে হবে। এখন সাক্ষী বলতে হয়তোবা দুইজন পুরুষ অথবা একজন পুরুষ দুইজন মহিলা। নিয়ম হলো দুইজন পুরুষ কিংবা একজন পুরুষ দুইজন মহিলা, এটা সাক্ষী থাকতে হবে। সাক্ষীটা কি? অর্থাৎ ছেলে মেয়ে যে কবুল করেছে এটা তারা নিজে শ্রবণ করতে হবে, নিজের কানে একসঙ্গে শ্রবণ করতে হবে যে হ্যাঁ আমরা শুনলাম যে ছেলে কবুল বলেছে, মেয়েও কবুল বলেছে। মোহর নির্ধারণ করা আর ইজাব কবুল করা, এই কয়েকটা জিনিসের নাম হলো বিয়ে। পাত্র পাত্রী নির্বাচন করে সিলেক্ট করে ছেলে পক্ষ কয়েকজনকে নিয়ে মেয়ের বাড়িতে যাবে। সেখানে গিয়ে দুইজন সাক্ষীর সামনে ইজাব কবুল হবে, অর্থাৎ প্রস্তাব দেওয়া যে আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিলাম, উনি ওনাকে বলবেন এইটা করা, আর মোহরটা উল্লেখ করে দেওয়া, বাস এইটার নাম হলো বিয়ে, আর কিচ্ছু না। এখানে মনে করেন ছেলে আছে মেয়ে আছে, ছেলেকে বলা হলো বাবা, মেয়ের বাবা যদি বলে দেয় তাহলে সবচেয়ে ভালো হয়, সহজ হয়ে যায়। মেয়ের বাবা ছেলেকে বলবে যে আমি এত টাকা দেনমোহরে তোমার বিবাহে দিলাম, তুমি কি কবুল করলে? উনি বলে হ্যাঁ কবুল করলাম, বাস হয়ে গেল বিয়ে। এতটাই স্বাভাবিক, এতটাই সিম্পল একটা বিষয়, কিচ্ছু না। মেয়ের বাবা এই মুহূর্তে মনে করেন এই মজলিসেই কিচ্ছু লাগবে না, এই মজলিসেই যদি একটা যুবক ছেলেকে ওই মেয়ের বাবা যদি বলে বাবা আমি আমার মেয়েকে তোমার বিবাহে দিলাম এত টাকা দেনমোহরে, তুমি কি কবুল করলে? উনি যদি বলে হ্যাঁ কবুল করলাম, বিয়ে হয়ে গেল। এইখানেই এই মুহূর্তে যদি কেউ বলেন, মেয়ের বাবা শুধু ছেলেকে বলবে আমি আমার মেয়েকে এত টাকা দেনমোহরে তোমার বিবাহে দিলাম, অথবা ছেলের বাবা এই মেয়ের বাবাকে প্রস্তাব করলো, মেয়ে যদি অনুমতি থেকে থাকে তাহলে শুধু বলে দিবে আমি আমার ছেলেকে এত টাকা দেনমোহরে তোমার মেয়ের বিবাহে দিলাম, তুমি কি কবুল করলে? অথবা সরাসরি মেয়েকে বলে দিল আমি বিবাহে দিলাম, তুমি কবুল করলে? হ্যাঁ কবুল করলাম, হয়ে গেল বিয়ে। এখন আপনি কাবিননামা করবেন, রেজিস্ট্রেশন করবেন, কি করবেন ওলা তো পরের কথা, কিন্তু বিয়ে, ইসলামিক বিয়ে এতটুকুই। অনেক যারা কোর্ট ম্যারেজ করে বা একা একা যারা গোপনে বিয়ে করে, তারা অনেক ক্ষেত্রে একটা ভুল করে। একটা গোপনে বিয়ে করা ওটা মাসলাকে, ওটা ভিন্ন, ওটা পরে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যে তৌফিক দেয়। আরেকটা হলো সাক্ষী, যে বিষয়টা বললাম, তো সাক্ষী বললাম দুইজন পুরুষ বা দুইজন মহিলা থাকতে হবে। এখন কেউ এটা করে বসে, বিয়ের সময় বলতেছে আমি আকাশ বাতাস সব সাক্ষী রেখে তোমাকে বিয়ে করলাম, অথবা বলছে যে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে করলাম, তুমি কি কবুল করলে? হ্যাঁ কবুল করলাম, বলছে ওনারা বলছেন বিয়ে হয়ে গেল। ওনারা মনে করছেন না এই বিয়ে যথেষ্ট নয়, এটা বিয়ে হয়নি। সাক্ষী দুজন পুরুষ লাগবে এখানে, অথবা একজন পুরুষ দুজন প্রাপ্তবয়স্ক মহিলা লাগবে। আপনি যে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে, বা যেই ছেলে মেয়ে আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে করছেন, এটা এখানে দুজন পুরুষ পাওয়া গেল না। আপনি আল্লাহ রসুল তো সব কিছুরই সাক্ষী, আল্লাহ রসুল তো সব কিছুরই সাক্ষী, তাহলে এক্সট্রাভাবে সাক্ষী রাখার জন্য কেন বলা হলো? কাজে আপনি যদি বলেন আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে করলাম, দুনিয়ার কেউ জানলো না, শুধু আপনারা জানলেন, এই বিয়ে হয়নি। আপনারা যদি মনে করেন বিয়ে হয়েছে, এগুলো সব জেনায়ের গুনাহ হবে, জেনার গুনাহ, একদম পর পুরুষ নারী, এটা আপনারা স্বামী স্ত্রী না, বা যে এটা করছে এটা স্বামী স্ত্রী হয়নি এটি। তাই আল্লাহ রসুলকে সাক্ষী রেখে বিয়ে করা এটা যথেষ্ট নয়, সাক্ষী লাগবে দুজন পুরুষ, স্টিল সেখানে দাঁড়িয়ে থাকতে হবে, আপনার ইজাব কবুল তারা নিজের কানে শ্রবণ করতে হবে, অথবা একজন পুরুষ দুজন মহিলা সাক্ষী লাগবে যারা আপনার কথাগুলো যারা শ্রবণ করবে। এটা হলো বিয়ের নিয়ম। এই কয়েকদিন আগেই একটা নিউজে আসলো, এরকম বিয়ে করছে, আকাশ বাতাস সাক্ষী রেখে, আল্লাহ রসুলকে সাক্ষী রেখে, মানে কোনো লোকজন নেই, এখন যা সাক্ষী রাখা লাগে, লতা পাতা গাছ গোছালি আসমান জমিন আল্লাহ রসুল যা বলা লাগে, কিন্তু কোনো লোকজন নেই। মানে মূল বিষয়টা হলো গোপন রাখতে হবে। এখন গোপন রাখতে গিয়ে যা বলতে হয় সব, আপনি যদি পুরা দুনিয়ার কথাও যদি মুখ দিয়ে বলতে থাকেন 5 মিনিট ধরে, আর দুইজন ব্যক্তি নেই, তো আপনার এটা সাক্ষী নয়, এটা বিয়ে না। আপনার গোটা দুনিয়া সাক্ষী রাখার দরকার নেই, জাস্ট আপনি দুজন পুরুষকে সাক্ষী রাখেন, যথেষ্ট, যেটা লাগবে সেটা করেন। এটা হলো ইসলামিক সাধারণ বিয়ের কথা। আমরা অবশ্যই তো বলবো যে সামাজিক যে স্রোত একদিকে চলছে, এত গুনাহের ছড়াছড়ি আমাদের সামাজিক বিয়েগুলোতে,
তো যখন এই কাজগুলো আমরা এতগুলো গুনাহের কাজ শুরু থেকে এই পর্যন্ত হিসাব করে দেখেন, যতগুলো আমাদের আলোচনা হয়েছে 4-5টি জুমা থেকে, আমরা এই সিম্পল বিয়েটিকে কতটা ডিফিকাল্ট করে ফেলেছি সামাজিকভাবে, আর কত গুনাহের রাজ্যে পরিণত করছি আমরা বিয়েতে। তো বিয়ের যে একটা উদ্দেশ্য ছিল শুরুতে আলোচনা করেছিলাম, লিতাসকুনু ইলাইহা, যে আল্লাহ তাআলা তোমাদের একে অন্যের সঙ্গে যে বিবাহের বন্ধনের যে স্বামী স্ত্রীর যে বন্ধন, আল্লাহ তাআলা এটা সাব্যস্ত করেছেন কেন? যেন তোমরা স্ত্রীদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করো। স্বামীরা স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে। তো প্রশান্তি মানে আপনার পেরেশানি ছিল, অনেক কিছু ছিল, আপনি স্ত্রীর সামনে গেলেন আর স্ত্রী কথাবার্তা শুনে আপনার মনটা ঠান্ডা হয়ে গেল। এটা ছিল বিয়ের উদ্দেশ্য। এখন বলি, এই উদ্দেশ্যটা আমরা কয়জন পেরেছি? কয়জন? স্বামী এখানে তো অনেক, ম্যাক্সিমামই আলহামদুলিল্লাহ প্রত্যেকের বিবাহিত, ম্যাক্সিমাম। চিন্তা করে দেখি তো এই গুণের অধিকারী আমরা কয়জন এই ধরনের স্ত্রী পেয়েছি? আমরা গতানুগতিক চলছি, হ্যাঁ চলতে হয় বা চলতেছি আর কি, কোনো রকম দিনগুলো পার হয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যে কথা বলছেন এখানে, লিতাসকুনু ইলাইহা, স্বামী স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করবে। প্রশান্তি মানে শুধু ওই নির্দিষ্ট একটা জায়গা না। প্রশান্তির উদ্দেশ্য হলো আপনার স্ত্রী আপনার কাছে আসলেই তার কথাবার্তা, তার আচার আচরণ আপনাকে মুগ্ধ করবে। এটা কয়জনের হয়? দেখা যাবে 95% বললেও ভুল হবে না যে এটা গতানুগতিক স্বামী স্ত্রীর সম্পর্ক চলে যাচ্ছে। কিন্তু আল্লাহ তাআলা যে স্পেসিফিকভাবে যে কোয়ালিটির কথা এখানে বলছেন, এইটা আমরা খুব কম সংখ্যক ব্যক্তি অর্জন করতে পেরেছি। এটা কেন? এই কেনর উত্তর হলো, আপনি দেখেন আমাদের সেই মেয়েকে সিলেক্ট করা থেকে নিয়ে এই পর্যন্ত বিবাহ শেষ করা পর্যন্ত যতগুলো ভুল আমরা করে থাকি, এতগুলো ভুলের পর আল্লাহ তাআলা যে কোয়ালিটির কথা বলছেন, এইটা পাওয়া খুবই দুরূহ একটা ব্যাপার। আমরা শুরু থেকেই তো এখান থেকে মিস্টেক করছি। শুরু থেকেই সে পাত্র পাত্রে নির্বাচন করা থেকে নিয়ে দেখা দেখি, বিবাহ অনুষ্ঠান যেটা বরকতের বিষয় ছিল, যেই শুরু পর্যায়টা বরকতের বিষয় ছিল, আমরা নষ্ট করে দিচ্ছি, গুনাহের রাজ্যে পরিণত করছি। তো এতগুলোর পরে স্বামী স্ত্রী আল্লাহ তাআলা যে উদ্দেশ্যের কথা বলছেন, আমরা ম্যাক্সিমাম স্বামীরা এই উদ্দেশ্যে ক্ষেত্রে বিফল এবং ব্যর্থ। কারণ আমরা ওই শুরু থেকে এই পর্যন্ত ভুল করে আসছি। এজন্য যুবক ভাইদেরকে বলি, যারা এখনো বিয়ে করেননি, যারা করে ফেলেছেন তারা তো বাস হয়ে গেছে, যা হওয়ার তো হয়ে গেছে। এখন আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ যেন ভবিষ্যতে যেন সুখ শান্তি আল্লাহ তাআলা যেন পরস্পরে দান করেন। আর যারা এখনো করেননি তারা অবশ্যই মেয়েকে সিলেক্ট করা থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনার পন্থাটা যেন ইসলামিক তরিকায় হয়। যদি এটা করতে পারেন, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মাঝে দাম্পত্য জীবনে যে সুখের কথা আল্লাহ তাআলা বলছেন, ইনশাআল্লাহ এটি পাবেন। যারা মেয়ের বাবা আছেন, বা কথাগুলো তো মেয়েদের কানেও যাবে, যেহেতু কথাগুলো রেকর্ড হচ্ছে, তো ছেলেকে নির্বাচন করার ক্ষেত্রে এটা ঠিক করা চাই। ওই মেয়েরা শুধু টাকাওয়ালা দেখবেন আর ছেলেরা শুধু সুন্দরী দেখবেন, এইটার ক্ষেত্রে যদি পড়ে যায়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছিলেন, ফাসফার বিজাতিদ দ্বীন, যে দিন ধর্মকে প্রাধান্য দিও। অন্যান্য কোয়ালিটিগুলো থাকলে ভালো, আলহামদুলিল্লাহ, নূরুন আলা নূর। দিন ধর্ম থাকার পরে একটা ছেলে একটা মেয়ে ধার্মিক হওয়ার পরে নামাজ কালাম ঠিক আছে, তার বেসিক ইসলামিক নলেজগুলো তার আছে, মোটামুটি সে চলতে পারে। খুব আল্লাহ মাদুর দাহার হওয়ার দরকার নেই, যুগের আল্লাহ মাদুর আর যুগের আল্লাহ ওয়ালি হওয়ার দরকার নেই, ওটা পাওয়া তো দুরূহ ব্যাপার। কিন্তু মোটামুটি 5 ওয়াক্ত নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, আল্লাহ রাসূলকে চেনা, হালাল পন্থায় চলা, মোটামুটি যেই জিনিসগুলো আছে এগুলো ঠিক রেখে আপনি যদি পারেন যে সে বিশ্ব সুন্দরী, আলহামদুলিল্লাহ ভালো। এটা ঠিক রেখে আপনি যদি পান মেয়ে সম্পদশালী, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু এইটাকে বাদ দিয়ে যদি আপনি বাছাই করতে যান যে কে সুন্দরী আছো বা সুন্দরী, এদিকে নামাজ পড়ুক আর না পড়ুক, কোরআন পড়া জানুক আর না জানুক, অনেক মেয়ে তো এখন এমন, এটা ভরি এখন তো এমন দেখতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, দেখলেই আপনার পছন্দ হবে, কিন্তু দিন রাতে কয় ওয়াক্ত নামাজ এটাও জানে না, কয় রাকাত নামাজ পড়তে হয় এটাও জানে না। বেতের নামাজ পড়া ধরবেন, বেতের নামাজ পড়তে জানবে না। দোয়া কোনো ধরবেন, দোয়া কোনো পড়তে পারবে না। এখন তো এটা কমে গেছে। আমরা তো ছোটকালে এখনো দেখলাম আলহামদুলিল্লাহ গ্রামের দিকে এটা আছে, মেয়ে দেখতে গেলে আগে বলে মা অমুক সূরাটা তেলাওয়াত করো। নামাজের বিষয়গুলো তাকে জিজ্ঞাসা করে, দোয়া কোনোটা একটু পড়ো তো, তাহলে তো বোঝা যায় আসলে সে পারে কি পারে না। কিন্তু এখন ও দেখতে কেমন, হ্যাঁ শিক্ষিত কেমন, কি করে, কত টাকা মান্থলি, কত টাকা ইনকাম করে, ব্যাস যথেষ্ট।
তো ভুল তো আমরা শুরু থেকেই করে যাচ্ছি। তো আল্লাহ তাআলা যেই সুখের কথা বলছেন ওই সুখটা আমরা কিভাবে পাবো? কারণ ওই সুখটা আমরা শুরুতেই তো ওই সুখের কথাটা আমরা খুঁজিনি। যে কোয়ালিটির মাধ্যমে যে সুখটা আমরা পাবো ওই কোয়ালিটির খোঁজ খবরটা আমরা শুরুতেই নেইনি। তো পরে যদি ওই যেটার উপর ডিপেন্ড করে যে শান্তিটা পাবো ওটাই যদি না থাকে তো কিভাবে হবে? এজন্য যে কথাগুলো বললাম এই পর্যন্ত, এটা বিবাহ কেন্দ্রিক কথা ছিল। আগামী জুমা থেকে তালাক বিষয়ে কথা হবে ইনশাল্লাহ। তো বিয়ের কথা বললাম যে ইসলামিক বিয়ে, সামাজিক বিয়ে আপনি শুরুতেই বাছাই করেন যে আপনি কোন ধরনের বিয়ে করবেন। ইসলামিক পন্থায় বিয়ে করবেন নাকি সামাজিক বিয়ে করবেন। যদি আপনি সামাজিক স্রোতে যদি ভেসে যান তো আল্লাহ তাআলা যে সুখের কথা বলছেন এই সুখের প্রত্যাশা ছেড়ে দেন। আর আপনি যদি ওই সুখ চান তাহলে আল্লাহ রাসূল যেই পন্থায় বিয়ের কথা বলছেন এই পন্থায় আপনি বিয়ে শাদী করেন, এবং নিজের যা গার্জিয়ান যারা আছেন তারা নিজের ছেলেকে ইসলামিক পন্থায় বিয়ে দেওয়ার চেষ্টা করেন। বিয়ের আগে যদি দুই ফ্যামিলি এটা ডিসকাস করে নেয় তাহলেই সহজ হয়ে যায়, তাহলেই সহজ। এজন্য এই যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা কথাগুলো বুঝিয়ে আমল করা তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কথাগুলো বুঝিয়ে আমল করা তৌফিক।